যে কথাগুলি বলেছেন সেগুলো ক্রমাগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এটার জন্য তীব্র মনিটরিং করা হচ্ছে। আমরা যারা মানে মিনিস্ট্রি সরকার ঠিকমতো করছে কিনা সেটা দেখার জন্য আমরা যারা অ্যাডভাইজার আছি আমাদেরকেও তিনি বলেছেন যে আমরা প্রায় সময় বসি এবং সেটা নিরীক্ষণ করি। ইতিমধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড মানে কৃষক কার্ড, তারপরে খালকাটা কর্মসূচি এগুলো হয়েছে এবং জনগণ যাতে স্বস্তি পায়। একটি নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়েছে যে সরকারকে, তার তো জনকল্যাণে জনস্বার্থে অনেক পদক্ষেপ নিতে হবে। আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে যে ক্রমাগতভাবে অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেক মারাও যাচ্ছেন। তো এই হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষের জন্য প্রথমে যে ইন্টারভেনশন যেটা দিতে হয়, মানে টোটাল সার্জারি করার আগে ইন্টারভেনশনে রিং লাগে, সেই রিংয়ের উপর যে ভ্যাট, সে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ যে রিংটি কিনতে ট্যাক্স এবং ভ্যাটও আছে, এগুলো হচ্ছে 10,000 টাকা বাতিল করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ না, আমি বলছি একটা করে দাঁড়ান, ইয়ে করেন না। তো সেটা করা হয়েছে এবং তাতে যে ধরুন 2,20,000 টাকা বা 25 বা 2.5 লক্ষ টাকার মতো লাগতো, সেই জায়গায় এখন অনেক কমে যাবে। 1,20,000, 1,90,000-এর মধ্যে আপনি ওটা পাবেন। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে খুব দুরারোগ্য ব্যাধি, গরিব মানুষ যারা, হতদরিদ্র মানুষ যারা ওই ব্যাধির চিকিৎসা করতে পারতো না, যেমন ক্যান্সার রোগ, কিডনি রোগ, তারপরে থ্যালাসেমিয়া, তারপরে হৃদরোগ, এই হতদরিদ্র মানুষ আগে পেত হচ্ছে 50,000 টাকা, সেটা বৃদ্ধি করে করা হয়েছে 1 লাখ টাকা এবারের বাজেটে, সরকারই করেছে। তো সুতরাং জনস্বার্থে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষি ঋণ মওকুফ করার, যে সেই কৃষি ঋণ তিনি 10,000 টাকা পর্যন্ত তিনি এটা মওকুফ করেছেন। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেহেতু এই সরকার জনগণের একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, তাই জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং সেগুলো হচ্ছে। আর আপনি যেটা জুলাই বললেন, নিশ্চয়ই জুলাই একটি বিপ্লব এদেশে অনুষ্ঠিত হয়েছে। এটি গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, এবং যে লড়াইটি বিএনপির নেতৃত্বে 17 বছর বিভিন্ন রাজনৈতিক দল করছিল, সেটির একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। মানে ছাত্র নেতৃবৃন্দ, কিশোরী ছাত্ররা তারা রাস্তায় নেমে এসেছে, আত্মহুতি দিয়েছে, নিজের জীবন দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানে ইত্যাদি যে ইস্যু নিয়ে যে লড়াই করছিল রাজনৈতিক দল, বিএনপির নেতৃত্বে বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই অপরিসীম তার যে সাহসী নেতৃত্ব এবং ভয়াবহ নিপীড়ন নির্যাতন সহ্য করে অসুস্থ হওয়ার পরেও যিনি বিচ্যুত হননি তার আদর্শ থেকে, অর্থাৎ পূর্ণাঙ্গ গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার লড়াই, সেই লড়াইটা বিজয়ী হয়েছে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা নেমে এসে এই জুলাই মাসে, এবং তার সাথে রাজনৈতিক দল, ছাত্রদের বাবা মা সবাই মিলে যে অভূতপূর্ব যে গণবিপ্লব আমরা এখানে দেখেছি, সেটি নিঃসন্দেহে মানে একটি নজিরবিহীন ঘটনা এবং ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে।